গিরিশচন্দ্র সেন, এ লোকটার বাড়ি নরসিংদী। এ বেটা হিন্দু, আমাদের চাইতে ও কোরআন বেশি পড়েছে, বেশি বুঝেছে, বেশি লিখেছে। কারণ ও কোরআনে কারিমের শুধু বাংলা অনুবাদ করে নাই, ও তাফসির পর্যন্ত লিখেছে। তো বলেন তো, একটা লোক যদি তাফসির লিখতে চায় কোরআন থেকে, কত বড় জ্ঞানী হওয়া লাগে অন্তত কোরআনের ব্যাপারে। এক একটা শব্দের কত অর্থ জানা লাগে। তারপরে তো একটা শব্দের একটা অর্থ আপনি মুখস্থ করেছেন, তাফসির করতে পারবেন না। দরবা মানে মারা। দরবা মানে কি বলেন বলেন? এই যে আঘাত করা, মারা বলে, এই একটা অর্থ আপনি জানেন। কিন্তু দরবা মানে শুধু মারা না, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের। প্রায় কোন শব্দের 99টা পর্যন্ত অর্থ আছে। আপনি জানেন হয়তো একটা, বাকি দরবা মানে এমন জায়গা আল্লাহ দিয়েছেন সেখানে মারা না, সেখানে উদাহরণ দেওয়া, দৃষ্টান্ত দেওয়া অর্থে আল্লাহ দিয়েছেন। আপনি মারা অর্থে দিলেন, আপনারও ঈমান থাকবে না। তাফসীর করা তো দূরের কথা। আশরাফ ভাইয়ের আগে যে মাওলানা কথা বলছিলেন, আমি খাবার খেতে যে একটু কান এদিকে লাগিয়ে শুনছিলাম। অমা কান আলী মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লাহু ওয়া রাসূলুহু আমরন। এখানে আল্লাহ তাআলা ফাইল, কর্তা। আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমার রসুল কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত দেই, আর কোনো ঈমানদার নারী পুরুষ যদি ওইটা না মানে, তাহলে সে আর ঈমানদার থাকে না। আরবিতে যেটা বললাম তার বাংলা অর্থ ছিল এইটা, কিন্তু উনি আরবিটা হয়তো মনের খেয়ালে বা অন্য খেয়ালে পড়ে ফেলেছিলেন। ওমা কান আলী মুকমিনি ওয়ালা মুকমিনাতিন ইদা কদাল্লাহা ওয়া রাসূলুহু। মানে অর্থ পুরা পাল্টিয়ে গেছে। এমনকি যদি কেউ বিশ্বাস নিয়ে এটা পড়ে, তার ঈমানও চলে যাবে। ইজা কদাল্লাহু, আল্লাহ নিজে ফাইল, এখানে কর্তা। আল্লাহ নিজে সিদ্ধান্ত দেন, রায় দেন। রায় দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কে? ফায়সাল্লা করার মালিক কে? এখন এই জায়গায় যদি আল্লাহকে ফায়সাল্লা করা হচ্ছে, এই জন্য আরবি গ্রামার আরেকটু আয়ত্ত করা দরকার আলেমদের। এনারাও সেই 6, 7, 8, 9 পর্যন্ত পড়া আছে। এরপরে তো আর হাত মাত দেওয়া হয় না অনেকের। অথচ এই গ্রামারের কিতাবগুলো প্রতিনিয়ত আমার মনে হয় আলেমদের অন্তত ঝালাই করা দরকার। বিশেষ করে কাফিয়া, সারে জামি পর্যন্ত যে গ্রামারের কিতাব আছে, এগুলো আয়ত্তে না থাকলে আপনি কোরআন শরীফ ভুলিয়ে ফেলবেন। এই হিন্দু বেটা কোরআন শরীফের তাফসির পর্যন্ত করেছে। তে আমাদের চাইতে কোরআনও বেশি পড়েছে না কম পড়েছে? বুঝেছে আমাদের চাইতে অনেক বেশি। এখানে আশরাফ ভাই সহ যত আলেম বসে আছে, আমি সহ, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি পড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ জানি। কেউ পারবে না। অথচ আমরা সব কামেল পাস, অনার্স মাস্টার্স করা কোরআনের উপরে। আমার তো শুধু এই কোরআনের উপরেই তো সে ছোটবেলা থেকে কাটছে। এই 33 বছর বয়স এখন, এর ভেতরে আমার মনে হয় প্রায় 20-22 বছরই এর পেছনে। কারণ 5 পর থেকে তো এর ছাড়া অন্য লাইনে আমি যাইনি। কোরআনের উপরেই কামেল পাস, কোরআনের উপরে অনার্স মাস্টার্স করা, এর উপরেই গবেষণা চিন্তা ভাবনা যা। এরপরও পুরা কোরআনের প্রতিটি অর্থ আমার জানা নেই, ভুল হয়ে গেছে। পড়া আছে সব আমার, কিন্তু আবার রিপিট করা লাগবে, আবার স্টাডি করা লাগবে। আর বেটাই হিন্দু মানুষ, কি পড়া পড়িস। বাংলা অনুবাদ করেছে তো করেছে, পুরা কোরআনের তাফসির পর্যন্ত লিখেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। তো বলেন, এই লোকটা কত কোরআন পড়লো জীবনে, কত লিখলো, কিরকম বুঝলো। কোরআন শুনেছেও সে বেশি আমাদের চাইতে, কিন্তু কপালে এবার হেদায়েত নেই। কেন? কারণ ওর মন ছিল না। কি ছিল না? ওর মন ছিল না। সারাটা জীবনের পেছনে ব্যয় করে ওর মন নেই, এই জন্য ওরে আল্লাহ হেদায়েত দেয়নি। মারা যাওয়ার পরে ওর জানাজা হয়েছে, কবরে দিয়েছে, কি করেছে? পুড়িয়ে ফেলিস। এই পর্যায়ের একজন মানুষকে যদি মারা যাওয়ার পরে জানাজা না দেয়, পুড়িয়ে ফেলে, কবরে না দেয়, তা আমরা আর কতটুকুই বুঝেছি
আর কতটুকু এর কাছে এসেছি যে এ আপনাকে জোর করে হেদায়েত দেবে? কোরআন শরীফ যদি কাউকে হেদায়েতের পথে নিয়ে আসতে না পারে, বুঝতে হবে তার কপাল নষ্ট হয়ে গেছে। আমার যে তেলাওয়াতকৃত আয়াতের শেষের দিকে ছিল, ফামিনহুম মান হাদাল্লাহু ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহি যালালা। আমি আল্লাহ এই কোরআনে কারিমের দ্বারা কিছু মানুষদেরকে হেদায়েতের পথ দেখায়, আর কাউকে এর সাথে বেয়াদবি করার কারণে উদাসীন থাকার কারণে তাকে কিছু মানুষকে আমি আল্লাহ গোমরা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আলেমরা আছেন, এর জন্য আমি অন্তত হাফ মিনিটে একটা কথা বলছি। আবার দাঁড়িয়ে আছেন কেন? বসেন। কালকে যেখানে আলোচনায় ছিলাম রাতের বেলা, ওখানে শেষ পর্যায়ে একজন আলেম উনিও কথা বলছিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এই যে ইন্নামা ইয়াখশাল্লাহ হা হবে, এই জায়গায় কিন্তু আর হু হবে না। শরীর আসলে ভালো না, তো সাপোর্ট করছে না। এখানে যদি ফাইল মফল কেউ না বুঝে, একেবারে গলায় সুর আছে, টান দিয়ে পড়ে গেল, অর্থ এমন পাল্টিয়েছে যে ইমান থাকা দায়। সূরা ফাতিরের 28 নম্বর আয়াতের এই মাঝের অংশটুকু, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই পৃথিবীতে যারা আলেম তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। কিন্তু ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, অবশ্যই আল্লাহ আলেমদেরকে বেশি ভয় করে। গ্রামারের কিতাব আমি সহ যারা আছি, আমরা যেন অন্তত মরণ পর্যন্ত এটা নাড়াচাড়া ভুলে না যায়। একেবারে আপনার আয়ত্ত থাকা লাগবে 100 ভাগ না, আপনি নাড়াচাড়া করেন তাহলে কোরআন শরীফ বা আরবি পত্রিকা, আরবি সাহিত্য, হাদিসের যে শব্দগুলো ভুল করে ফেলে অধিকাংশ মানুষ উল্টাপাল্টা করে, যেখানে বুঝে পড়লে ইমানই থাকার কথা না। সূরা নসর দিয়ে যারা নামাজ পড়েন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য আসবে হে নবী আপনি বিজয় দেখতে পাবেন। সাহায্য আসা লাগবে কার? এই যে নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, নুন সাদ র, নাসর মানে সাহায্য, আর নুন সিন র, নাসর মানে শকুন। শব্দটা শুধু মুখ একটু গোল হবে আর মুখ একটু লম্বা হবে। এ মুরব্বী যেগুলো বসে আছে, আজ মনে করেন 80 বছর বয়সের, অন্তত 60 বছর তো নামাজ পড়ছে। 60 বছর নামাজ পড়তে যদি বলা হয় ইদা যা নাসরুল্লাহ হবে না নাসরুল্লাহ হবে, একটার শব্দের অর্থ হচ্ছে শকুন, আর একটা অর্থ সাহায্য। কোথায় শকুন আর কোথায় সাহায্য? যখন আসবে আল্লাহর শকুন তখন আপনি বিজয় পাবেন। একটা কথা হল, আশা করছি এই শব্দগুলো একটু খেয়াল করে পড়বেন। সূরা ইখলাস যারা পড়েন, আমার মনে হয় আমি আলেম হওয়ার পরেও আমার ভাই ভাতে এটা ধরেছিল, কুল হু আল্লাহু আহাদ। কামেলে যখন ভাই আমার এই প্রশ্নটা দিয়েছে, ওই সময় তো এমনিতেই ভয়তে থাকি। আমারে বলছে সূরা ইখলাস পড়েন, তো ইখলাস আমার মেয়েও পড়তে পারে, আর না পড়েন আমি কুল হু আল্লাহু আহাদই বলেছি। উনি বলছে কথা বলেন, আমি বললাম স্যার কি ভুল হয়েছে? বলছে না, অধিকাংশ মানুষ বলে কুল হু আল্লাহু আহাদ। কুল হু আল্লাহু হবে না অল্লাহু, ও আর উপরে জবর আছে, যদি আপনি থেমে যান তাহলে তারপরে আল্লাহ বলেন। এই জন্য কুল হু আল্লাহু আহাদ, আর আল্লাহর আগে জবর আর পেশ থাকলে আল্লাহ আবার মোটা হয়ে যায়। তাহলে কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ না। আমার কথা বোঝা যাচ্ছে? যদিও ছোটখাটো ভুল মনে, ছোট অনেক বড় ভুল। ডক্টর মরিস বোকাইলের নাম শুনেছি। এই যে বিজ্ঞান, সায়েন্স এবং কোরআন নিয়ে যে বইটা লিখে পৃথিবীতে ইতিহাস বানিয়ে দিয়েছে, এই লোকটা কোরআনে কারিমের সূরা নাস একটা মাত্র আয়াত চিন্তা ভাবনা করে মুসলমান তো হয়েছে, এমন মুসলমান হয়েছে আনাকম জানাকম মুসলমান না, মুসলমানের মতো মুসলমান হয়েছে।
এই জন্য এটা যদি কাউকে ফিরিয়ে দেয় যে এও আপনাকে ভালো বানাতে পারছে না, আপনি বুঝবেন আপনার কপালে আর হেদায়েত নেই, জাহান